হ্যালো বন্ধুরা, তো কেমন আছো সবাই? তো আশা করছি সকলেই ভালো আছো। তো আজ নিয়ে চলেছি ক্লাস অফ রয়্যালের নতুন আর একটা বাংলা ভিডিও নিয়ে। তো সেই ভিডিওটি তোমাদের দেখাবো এবং তার সাথে সাথে নতুন একটা ব্যাটেল ডিক তৈরি করেছি, তো সেই ডিকটা তোমাদের দেখাবো এবং সেটি নিয়ে কিছু আমি অ্যাটাক করে দেখাবো। তো ভিডিওটি স্কিপ না করে লাস্ট অবধি দেখতে থাকো। আর হ্যাঁ, যদি ভিডিওটি একটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং চ্যানেলে নতুন হয়ে গেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটি বাজিয়ে দিও, যাতে এরকম ভিডিও বাংলায় সর্বপ্রথম দেখতে পাও। তো দেখতে পাচ্ছ এখানে আমার যে নতুন ইভেন্টটা দিয়েছে, তো সেই ইভেন্টটাতে অ্যাটাক করতে চলে এসেছি। তো দেখতে পাচ্ছ এখানে, তো এই অ্যাটাকে আমার মেন যে টার্গেট সেটা হচ্ছে আমাদের মাইনার দিয়ে দুটো যে অল ব্রেকার আছে তো সেগুলোকে ডিপ্লয় করে দেওয়া, যাতে ক্রাউনটা একটা পেয়ে যায় এবং তার সাথে সাথে যে আমাদের কিছু ডিফেন্স দেখতে পাচ্ছ এখানটাতে উইচ এবং উইজার্ড এখানটাতে ভালোই কাজ করেছে। তো আমি এখানে অল ব্রেকারটা ডিপ্লয় করতেই পারলাম না, তো এখানে ইলেকট্রো উইজার্ড দিয়ে দেবো যাতে উইজার্ড এবং উইচটা দুটোই ড্যামেজ খায় এবং ডিস্ট্রয় হয়ে যায়। তো এখানে দেখতে পাচ্ছ যে এখানে অটোমেটিক একটা করে যে ফিনিক্স আছে সেই ফিনিক্স অটোমেটিক দেখতে পাচ্ছ যে চলে আসছে। তো স্পন হয়ে নতুন একদিক এদিকে আসছে, একবার ওদিকে আসছে। তো মানে দুই ধার থেকে আমাদের ফিনিক্স চলে আসছে এবং এনিমি টিমেও দেখতে পাচ্ছ দুই দিক থেকে ফিনিক্স আসছে, তার সাথে সাথে নতুন এদিক থেকে অ্যাটাক দিচ্ছে যাতে এই দিককার ক্রাউনটাকে নিয়ে নেয় এবং একটা ক্রাউন পেয়ে যায়। আচ্ছা, টাওয়ারটাকে ডিস্ট্রয় করে দিলে একটা ক্রাউন পেয়ে যাবে। তো মেন টার্গেট হচ্ছে যে একটা আচ্ছা টাওয়ার নিয়ে নেওয়া এবং তার সাথে সাথেই একটা ক্রাউন পেয়ে যাবে। সেই জন্য আগে একটা আচ্ছা টাওয়ার নিচ্ছে, তারপর পরেরটাকেই করবে। তো আমিও সেম করছি, কারণ এখানে দুটো একসাথে ড্যামেজ দিয়ে লাভ নাই। তো সেই জন্য আমিও এদিকে একটাকে রোখার চেষ্টা করছি। তো দেখতে হচ্ছে আমি যে পাল্টা জবাব দিতেই পারছি না, কিন্তু আমাকেই শুধু অ্যাটাক করেই যাচ্ছে এতক্ষণ ধরে। তো আমি অ্যাটাক করবো তো করবো কখন? দেখতে পাচ্ছ যে আমি ডিফেন্স করব না অ্যাটাক করব, কারণ এখানে ডিফেন্স করতেই আমার টাইম চলে যাচ্ছে দেখতে পাচ্ছ। তো আমি এখানে অ্যাটাক দিব ভাবছি, তো দেওয়ার আগে দেখতে পাচ্ছি একটা না একটা চলে আসছে এবং আমাদের আচ্ছা টাওয়ারকে ড্যামেজ দিতে লাগছে। সেই জন্য আমি আচ্ছা টাওয়ারকে ড্যামেজ দেওয়ার হাতে রক্ষা করার জন্য আমি একটার পর একটা অ্যাটাক বাঁচার জন্য আমি ডিপ্লয় করেছি ট্রুপস। তো দেখতে হচ্ছে এখানে আবার উইচ দিয়ে দিয়েছে, উইচের সাথে সাথে ফিনিক্স আছে, কারণ এখানে ফিনিক্স যদি আচ্ছা টাওয়ার কাছে চলে যায় তো ফিনিক্স ডিস্ট্রয় হয়ে যাওয়ার পর একটা বিশাল ড্যামেজ দেয়, তো সেটা আমাদের বিশাল ড্যামেজ খেয়ে যাবে। তো দেখতে হচ্ছে এখানে আমি একটা পাল্টা জবাব দিয়ে দিয়েছি এবং দেখতে হচ্ছে যে সাকসেসফুলি আমাদের একটা আচ্ছা টাওয়ারকে ভালোই ড্যামেজ দেওয়া হয়ে গেছে। আমাদের যে ড্যামেজ দিয়েছিল এতক্ষণ তার থেকে আমি বেশি ড্যামেজ দিয়ে দিয়েছি। তো এরকমই আমার একটা চাল দিতে পারলে তবে কাজ হবে, কারণ এখানে আমি চাল দিতেই পারছি না। তো চাল দেওয়ার আগেই দেখতে হচ্ছে এনিমি টিম আমাকে মেরে দিচ্ছে। তো এখানে যে উইজার্ড আছে, তো উইজার্ডটাতে খুব ভালো কাজ করছে, উইজার্ডটাতেই সব মেরে দিচ্ছে আমাদের। তো উইজার্ডটাকে মারার জন্য আমি এখানে মাইনার দিয়ে দিলাম। তো এই মাইনারটা আমার আচ্ছা টাওয়ারের কাছে দেওয়ার কথা ছিল, কিন্তু করার কিছু নেই, কারণ এখানে যদি আমি আচ্ছা টাওয়ারের কাছে দিই তা করতে করতে আমাদের একটা আচ্ছা টাওয়ার ডিস্ট্রয় করে একটা ক্রাউন পেয়ে যাবে। তো এখন দেখতে পাচ্ছি একদম হাড্ডাহাড্ডি চলছে। তো এখানে 2 মিনিট আমরা এক্সট্রা টাইম পেয়ে গেছি, তো 2 মিনিটের মধ্যে দেখা যাক কে একটা ক্রাউন নিতে পারে এবং উইনিং করতে পারে। তো এখানে দেখতে হচ্ছে আমি আবার বেবি ড্রাগন দিয়ে দিলাম। তো এখানে দেখতে হচ্ছে একসাথে একদম অনেক চলে এসছে ফিনিক্স, তো ফিনিক্সগুলোকে ড্যামেজ দিতে হবে। তো দেখতে হচ্ছে ফিনিক্সগুলো ড্যামেজ খাওয়া মানে ডিস্ট্রয় হওয়াতে প্রচুর ড্যামেজ দিচ্ছে। তো এখানে আবার আমি দেখতে হচ্ছে মাইনার ডিপ্লয় করে আমি অল ব্রেকার দিয়ে দিলাম, কিন্তু ড্যামেজ প্রায় অনেকই হয়ে গেছে। তো আমি একটা যদি মাইনার দিতে পারি তাহলে পরেই হয়ে যাবে, মাইনার সাথে আমি অল ব্রেকার দিলেই এই ক্রাউনটা একদম ইজি পেয়ে যাব। তো এখানে দেখতে হচ্ছে হগ রাইডার দিয়ে দিচ্ছে, তো হগ রাইডার দিয়ে দিলে আশা করছি এবার আমাদের একটা ক্রাউন নিয়ে নেবে। তো দেখতে হচ্ছে হ্যাঁ, হগ রাইডার একটা ক্রাউন নিয়ে নিল, কারণ এখানে রেজ স্পেল অলরেডি ডিপ্লয় হয়ে গেছে। তো ল্যাম্বার জ্যাক যেটা আছে সেটা ডিস্ট্রয় হওয়াতে একটা রেজ স্পেল পেয়ে গেছে, তো সেই জন্য কী হলো, হগ রাইডার এসে আমাদের ড্যামেজ দিত। তো দেখতে হচ্ছে এই দিকটা খুব সুন্দর দিক, এই দিক দিয়ে আমি অ্যাটাক করছিলাম এবং দুটো আমরা অলরেডি জিতে গেছি। তো 3 নম্বরে অ্যাটাক করলাম, তো দেখতে পেলে যে পারলাম না। তো আবারও একবার ট্রাই করা যাক যে পাওয়া যায় কি না, নাহলে পরে আবার নতুন দিক তৈরি করব এবং নতুন দিকে অ্যাটাক করব। তো দেখতে হচ্ছে এখানটাতে, তো এটাও মনে হচ্ছে হেরে যাব, কারণ দেখতে হচ্ছে এখানটাতে হেভি জিনিস নিয়ে চলে এসছে। তো এখানটাতে আমাদের কাজই দিচ্ছে না। তো আমি এই দিকটা আমি
স্পেশাল করে আমি র্যাঙ্ক ব্যাটেলের জন্য তৈরি করেছি। তো র্যাঙ্ক ব্যাটেলে খুব ভালো কাজ দিচ্ছে এবং এটাতে আমি একদিন অ্যাটাক করেই লিগ 3-তে চলে এসেছি এবং এটাই আমি এখনও পর্যন্ত অ্যাটাক করে যাচ্ছি। তো এই অ্যাটাকটা এখনও পর্যন্ত আমার কাছে সুপার অ্যাটাক হয়ে দাঁড়িয়েছে, সেই জন্য আমি এখনও পর্যন্ত অন্য অ্যাটাকের দিকে আমি ভাবছি না, শুধু এই অ্যাটাকটাই করে যাচ্ছি। তো দেখতে পাচ্ছ এখানটাতে উইচ, তো এর আগেটাও দেখতে পেলে উইচ এবং উইজার্ড ছিল, তো এটাতেও তাই আছে উইচ উইজার্ড সব একসাথেই। কারণ এখানে উইচ আর উইজার্ড চলে আসলে খুব প্রবলেম করেছে, কারণ যে আমাদের ফিনিক্স আছে সে ফিনিক্স কী হচ্ছে যে সিঙ্গেল টার্গেট, তো উইচে যে একটা করে যে হয় তোমাদের যে স্কেলেটনগুলো স্পন হয়, তো স্কেলেটন স্পনগুলোকে মারতে মারতে আবার নতুন স্কেলেটন স্পন হয়ে যায় সেই জন্য। তো এখানে দেখতে পাচ্ছ যে আমাদেরও বিশাল ড্যামেজ দিয়েছে আর্চারটাকে। তো দেখা যাক যে আমরা আর্চারটাকে নিতে পারি কিনা। তো এখানে মোটর ডিপ্লয় করবো ভাবছি, কিন্তু তার আগে দেখতে পাচ্ছ এখানে যে কিং আছে স্কেলেটন কিং, সেই কিংটাতে দেখতে হচ্ছে যে কটা স্কেলেটন স্পন করে দিয়েছে, তো সেটাতে হেভি ড্যামেজ দিয়েছে। তো দেখা যাক আমাদের ক্রাউনটা বাঁচানো যায় কিনা। তো মনে হচ্ছে না বাঁচাতে পারবো, তো বাঁচিয়ে নিয়েছি। তো এরপরে অ্যাটাকে মনে হয় চলে যাবে। তো এখানে আমি মাইনার দিয়ে দেবো, মাইনাসের সাথে এখানে আমি যে অলবেকাগুলো আছে অলবেকাগুলো দিয়ে দেবো। তো দেখতে পাচ্ছ দিয়ে দিয়েছি এবং ড্যামেজ দিবে সেই দেখতে পাচ্ছ এখানে টর্নেডো ট্র্যাপ মানে চালিয়ে দিয়েছে, তো সেই জন্য দেখতে পাচ্ছ যে এখানে ড্যামেজ সেরকম দিতে পারিনি। তো আবারও দেখতে পাচ্ছ এখানটাতে দুটো, এবার দেখতে পাচ্ছ আমাদের ফিনিক্স দুটো করে স্পন হচ্ছে এবং এনিমি টিমেও দুটো স্পন হচ্ছে এবং আমাদের টিমেও দুটো করে স্পন হচ্ছে। তো দেখতে হচ্ছে আমি ইতিমধ্যে একটা ক্রাউন নিয়ে নিয়েছি, আমাদের এখনও পর্যন্ত পাইনি। তো দেখা যাক আমরা বাঁচাতে পারি কিনা। তো এখানে বেবি ড্র্যাগন, তো এখানে আমি একটু ভুল করলাম, বেবি ড্র্যাগনের পরেও যদি অন্য কিছু ডিপ্লয় করতে পারতাম গ্রাউন্ড, তাহলে পরে আমাদের এই ক্রাউনটা নিতে পারতাম না। তো এখানে দেখতে হচ্ছে হেভি এখনও পর্যন্ত ড্যামেজ দিয়ে যাচ্ছে। তো এই ড্যামেজটা থেকে বাঁচতে হলে দেখতে হচ্ছে এখানে পরস্পর দেখতে হচ্ছে পয়জন স্পেল চালিয়ে যাচ্ছে। পয়জন স্পেলে দেখতে হচ্ছে আমাদের ট্রুপ স্লো হয়ে যাচ্ছে, প্লাস ড্যামেজও দিচ্ছে প্রচুর এবং কাউন্টারকে প্রচুর ড্যামেজ দিয়ে দিচ্ছে। তো সেই ড্যামেজের হাত থেকে কিছু করে বাঁচা যাচ্ছে না। তো এখানে স্কেলেটন আবার কিং দিয়ে দিয়েছে, তো দেখতে হচ্ছে এবং অ্যাবিলিটিও দিয়ে দিয়েছে। তো অ্যাবিলিটি দেওয়াতে দেখতে হচ্ছে প্রচুর স্কেলেটন স্পন হয়ে গেছে। দেখতে হচ্ছে আবারও পয়জন স্পেল ডিপ্লয় করে দিয়েছে। তো এখানটাতে প্রত্যেকবারই পয়জন স্পেল ড্রপ করাতে দেখতে হচ্ছে আমাদের যে আর্চারটা আছে তার হেলথ প্রায় অর্ধেকও বেশি কমে গেছে এবং দেখতে হচ্ছে আমি ওদেরকে ড্যামেজ দিতে পারিনি, 26 এখনও হিট পয়েন্ট আছে। তো মাইনার ডিপ্লয় করাতে 100 ড্যামেজ খেয়ে নিয়েছি, তো হিট পয়েন্ট দেখতে হচ্ছে 2500 আছে। তো এখানে ইলেকট্রোজার দিয়ে দিলাম। তো এখানে ইলেকট্রোজারটাও কিছু করতে হবে না, কারণ দেখতে পাচ্ছ এখানটাতে দুটো ফিনিক্স চলে এসছে। তো আবারও পয়জনটাও দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছ। তো এই ফিনিক্সগুলোতে বোধহয় নিয়ে নেবে আচ্ছা। তো দেখতে পাচ্ছ মাত্র 1 মিনিট মতো টাইম আছে। তো এই টাইমের মধ্যে যদি আমি একটু বাঁচার চেষ্টা করি তাহলে পরে কী হবে যে হিট পয়েন্টের উপর ডিপেন্ড করে আমাদের যে কে জিতবে সেটা ডিসাইড হবে। তো দেখতে পাচ্ছ যে আমার মনে হচ্ছে না, এবার দেখতে হচ্ছে আবার পয়জন স্পেল ড্রপ করেছে, তো এবারই মনে হচ্ছে নিয়ে নেবে, পয়জন স্পেলেই ড্যামেজ দিয়ে দেবে প্রচুর। তো দেখতে পাচ্ছ এখানে আমাদের দুটো ক্রাউন চলে গেছে এবং আমরা একটা ক্রাউন পেয়েছি। তো এইভাবে আমরা এই ম্যাচটাও হেরে গেলাম। তো এবার আমি একটু নতুন দিক তৈরি করেছি, তো সেই দিকটা দিয়ে আমি অ্যাটাক করবো। তো দেখতে পাচ্ছ তো এই দিকটা দিয়ে আমরা অ্যাটাক করবো। তো এখানে আমি ফিনিক্স আছে, তো ফিনিক্স দিয়ে অ্যাটাক করবো। তো দেখা যাক যে এই দিক দিয়ে আমরা পারি কিনা। তো এই দিক দিয়ে যদি আমরা পারি তাহলে পরে এই দিক দিয়ে আমরা প্রত্যেকটা অ্যাটাকই করব। তো দেখতে পাচ্ছ তো এখানে আমাদের নতুন একটা হয়েছে, সেটা অ্যাড করেছি, সেটা হচ্ছে এলিক্সার গোলেম এবং তার সাথে সাথে দেখতে হচ্ছে আমরা ছোটো ছোটো এলিক্সারগুলো জিনিস নিয়েছি, তো সেগুলোতে আমরা অ্যাটাক করব। তো দেখতে পাচ্ছি এখানে ফিনিক্স দুটো ডিপ্লয় করে দিয়েছি, কারণ এখানে আমার একটা এবং যে একটা স্পন হচ্ছে অটোমেটিক, তো সেটা একটা। তো দেখতে হচ্ছে এখানে ফ্রি স্পেল ড্রপ করেছিল বলে এখানে কিছু ড্যামেজ দিতে পারলাম। তো আমি এখানে আইস গোলেম ডিপ্লয় করে দিলাম, মানে আইস গোলেম তো না সরি, এখানে এলিক্সার গোলেম। তো এলিক্সার গোলেমটা আমার নেওয়া বেকারই হয়েছে দেখতে পাচ্ছ শুধু। তো
এখানে আমি ফিনিক্স ডিপ্লয় করব এবং একটা অটোমেটিক স্পন হয়েছে, তো সেটা দিয়ে অ্যাটাক চলবে। তো দেখতে হচ্ছে এখানে বেলুন দিয়ে দিয়েছে এবং তার সাথে সাথে দেখতে হচ্ছে এখানে প্রচুর ড্যামেজ করছে। দেখতে হচ্ছে এখানে উইজার্ড এবং উইচ এবং দেখতে হচ্ছে লন দুটোই আছে, তার সাথে সাথে ল্যাম্বা জেক ছিল, তো সেটা ডিস্ট্রয় হয়ে গেছে। তো দেখতে হচ্ছে আমাদের কোনো অ্যাটাক করতেই দিল না, তার আগে আমাদের এই বেসটিকে 3টে ক্রাউনে নিয়ে নিল। তো এর আগে যে আমাদের ডিকটা ছিল, তো সেই ডিকটা দিয়ে আমরা না হলেও একটা ক্রাউন নিয়েছিলাম এবং আমাদের একটা ক্রাউন দিচ্ছিলাম। তো এটা দেখতে হচ্ছে এই দিকটা একদমই বেকার। তো এই দিকটা দিয়ে একদম ইজি আমাদের 3টে ক্রাউন নিয়ে নিল। তো আমি এই দিকটা দেখতে হচ্ছে এই দিকটা দিয়ে আমি অ্যাটাক করি এবং দেখতে হচ্ছে আমাদের যে ওয়ার চলছে, তো এখানে ট্রেনিং 3 চলছে এবং দেখতে হচ্ছে আমরা যে লিগ 3তে আছি এবং আমাদের দেখতে হচ্ছে যে 5500 প্লাস আমাদের ট্রফি আছে। তো আজ এইটুকুই। যদি ভিডিওটি একটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং চ্যানেলের নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।